তুমি কি ভেবেছিলে বাহা তুমি বাইরে নষ্টামি করে বেড়াবে আর আমার বাড়িতে আমার বউ সেজে নাটক করবে আর আমি মেনে নেব? এই তো খারাপ কথাগুলান বলিস লাউচ্ছি বাবু, তোর মুখতে এই তো খারাপ কথাগুলান মানায়লা। তুমি খারাপ কাজ করতে পারো আর আমি খারাপ কথা বললেই দোষ? বিশ্বাস হারানোটা পাপ হচ্ছে বাবু। মু যদি তোকে কোনো কথা বলতে লা পারি তার মানে এটা লয় যে মু কোনো অন্যায় কামটো করছে। শাট আপ বাহা, অনেক বোকা বানানোর চেষ্টা করেছো আমাকে, আর নয় প্লিজ। তুমি যাও এখান থেকে, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। ফর গডস সেক গো, চলে যাও এখান থেকে। এখন তো মিলা রাতটা হইছে, সকালে ঘুমাইছে, মুখ মুখ কার কাছকে যাবো কিখন? জাহান্নামে যাও। অবশ্য যাবে কি, গেছোই তো, যেখানে খুশি যাও, কিন্তু দোহাই তোমার আমার চোখের সামনে থেকে চলে যাও। ঠিক আছে, তুই যখন মুখে সহ্যটাই করতে পারছিস না তখন মজেছি। কেন তুমি আমায় এরকম ভাবে ঠকালে বাহা? আমি তো মন প্রাণ সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, তার প্রতিদান তুমি এইভাবে দিলে আমায় এত তাড়াতাড়ি। কে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল বাহা? কে? মেজমণি, ও মেজমণি, এই দেখো আজকের কাগজটা দেখেছো? দেখো আমাদের রূপুর কত বড় ছবি বেরিয়েছে দেখো, আর পুরো অনুষ্ঠানটার বিজ্ঞাপনটা কত বড় করে ছাপা হয়েছে দেখেছো? দেখেছি, আমি দেখেছি। সকালবেলা উঠে নাও, সবার আগে আমি কাগজটা খুলে দেখে নিয়েছি। নাও। ও জেঠিমণি দেখেছো? এই দেখো দেখো তোমার মেয়ের ছবি দেখো, দেখেছো কি সুন্দর দেখাচ্ছে? তুমি আর কথা বলো না তো সাজবাতি। তোমার পর তো রাগ হয় না আমার মাঝে মাঝে? দেখো কাণ্ড। হ্যাঁ গো, কি মেয়ে তুমি? হ্যাঁ, দিদি ভাই বলছে তোমার উপর রাগ হয় আর তুমি হাসছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো জানি জেঠিমণির কেন রাগ হয় আমার উপর। জ্ঞান পাপি। কেন গো দিদি ভাই? ইমা আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাবা, এই আরেকজন আছেন, কিছুই বোঝেন না। আমি যে আর গানটা গাই না সেই জন্য রেগে যায় আমার উপর, একটু বুঝতে পারছো না? সত্যি সাজবাতি, এত অপূর্ব গান গাও তুমি। আর আমাদের বাড়িতে তো গান বাজনার চর্চা হয়ই, আছে চর্চা। এমন তো নয় যে এখানে কেউ গান বাজনার কদর বোঝে না। তাই কি তুমি গান গাও না? সব থেকে বড় কথা, তোমার বাবিয়া, তোমার মাম্মাম, এরাই বা কি ভাবেন বলো তো? ভাববেন যে ওদের মেয়েটাকে বাড়ি থেকে তুলে এনে আমাদের সংসারে একেবারে জুড়ে দিয়েছি আমরা। মেজুমণি তুমি যে কি ভাবো না। আচ্ছা আমি কি বাচ্চা মেয়ে বলো তো? আমার বাবিয়া মাম্মা এটুকু বুঝবেন না যে যার ইচ্ছে নেই তাকে শত জোর করেও ঠেলা মেরেও সেই কাজ করানো যাবে না, আর যার কোনো কাজে ইচ্ছে আছে সে শত ব্যস্ত হলেও ঠিক সময় বার করে নেবে সেই কাজটা করার জন্যে।
তা এতই যদি বোঝো তো গানটা নিয়ে কিছু করো না কেন সাজবাতি? দেখো সাজবাতি, প্রত্যেক মানুষেরই না এই ঘর সংসার ছেলে মেয়ে মানুষ করা ছাড়াও একটা অন্য কিছু মানে নিজের কিছু থাকা দরকার। হ্যাঁ, যেমন দোয়েলের আছে, ফাঁক পেলেই পড়ে পড়ে ঘুমোয়। মেজদা, আমার লেগ পুলিং করলেই কিন্তু হবে না। আমার তো তবু একটা স্কুল আছে। স্কুলে যখন অ্যানুয়াল প্রোগ্রাম হয় তখন বাচ্চাদের আমি নাচের তালিম দিই। তাহলে হ্যাঁ, ও বুঝি শুধু পড়ে পড়ে ঘুমোয়, বললেই হলো না? তবে সাজবাতির গান না গাওয়াটা ক্রাইম। ও গাইলেই অনেক প্রফেশনাল সিঙ্গারেরও ভাতের টান পড়তো। মেজকামণি, গানটা যে আমি কোনোদিন প্রফেশনালি গাইবো এটাই তো ভাবিনি। কেন ভাবুনি কেন? ওই ভাবা হয়নি আর কি। হঠাৎ একদিন যখন তোমাদের ছেলে আমার সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দিল, তারপর তো তার উত্তর খুঁজতেই কতগুলো বছর কেটে গেল বলো। তারপর যখন উত্তরটা পাওয়া গেল আর তোমাদের ছেলেকেও পেলাম। হ্যাঁ, তারপর তো তুমি যেটুকু করতে সেটুকুও বাদ দিলে। গানের স্কুলটাও তো আজকাল যাও না। বাবু কত রাগ করে বলো তো এই জন্য তোমার উপর? শুধু রাগ করে না গো দিদি ভাই, আমার কাছে তো খুব আক্ষেপও করে মাঝে মাঝে। মেজমণি, আসলে না আমি এখন পুরো সময়টাই ধৃতিকে দিতে চাই জানো। তো বেশ, তো ওকে নিয়ে যাও গানের স্কুলে, ও তো গান শিখতে ভালোবাসে। দেখো, ওকে সঙ্গে করে নিয়ে গেলেও সেই সময়টুকু তো আমাকে ছাত্রছাত্রীগুলোর দিকে মন দিতে হবে। না না, ও সব ফাঁকিবাজির কথা, আমার সব জানা আছে। এই যে সাজবাতি, তুমি না এসব কথা দিদি ভাইকে বুঝিও, আমাকে বুঝিও না। না গো মেজমণি, আমি না একটা মুহূর্ত ধৃতিকে কাছছাড়া করতে চাই না জানো। যাতে আমাকে পরে কোনো আক্ষেপ না করতে হয়। যে ছিল সে তো আর চলে যায়নি মেজকামণি। ওর ভেতরে ঘাপটি মেরে চুপ করে বসে আছে। হ্যাঁ, শুধু নতুন মেডিকেশনে ওর যন্ত্রণা হয়তো কিছুটা কমেছে, কিন্তু আমি তো বুঝতে পারি মেজকামণি, রোজ রোজ ভেতরে বাইরেও ও কিভাবে ভেঙে যাচ্ছে। ইদানিং খুব টায়ার্ড হয়ে পড়ে জানো। দমের কষ্টও শুরু হয়ে গেছে। ও ঢেকে রাখতে চায়, কিন্তু আমার চোখকে কি আড়াল করতে পারে বলো? আমি তো বুঝতে পারি। যখন তখন বিছানায় শুয়ে পড়ে। হ্যাঁ, হাতে একটা বই থাকে ঠিকই, অ্যাজ ইফ যেন পড়ছে। ও সমস্ত আমার চোখ এড়ানোর ছল। কিন্তু আমি তো বুঝতে পারি মেজকামণি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে। যে কোনো দিন আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমি সব সময় তটস্থ থাকি। কি করে এই সময়টা আমি ওকে চোখের আড়াল করি বলো তো? জানো সাজবাতি, এতগুলো দিন ধরে ও তো ভালোই আছে। আমি না কেমন ভুলেই গেছিলাম ওর অসুখের কথা গো। আমার তো মনে হয় সাজবাতির পুণ্যে
সব অসুখ বোধহয় ভালোই হয়ে গেল। সাজবাতি, আমি কি ভাবি জানো, বোধহয় একটা দুঃস্বপ্ন দেখছিলাম। এখন আর কিছু নেই, কিছু না। আর অন্য কিছু হবেও না কোনোদিনও। আচ্ছা, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা কি সমস্ত অলক্ষণে কথা বলছো বলো তো? অন্য কথা বলো না। আমি তো এসব কথা কাউকে বলতেই চাই না ছোট কাকিমণি, নেহাত কথা উঠলো তাই। আমি দেখি দাদার বাবু সকাল সকাল বাজারে গেল, রূপুর গানের ফাংশন আছে বলে জোড়া ইলিশ আনতে। আমি দেখি এখনো আসছে না কেন। দাঁড়াও মিচকেমণি, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু